আজকের ভিডিওটা যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতে চাইছেন বা এক কথায় পাকা বাড়ি পেতে চাইছেন তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনি নিজে কিভাবে বাড়িতে বসে একটা সেলফ সার্ভের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন। এবং নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের রাজ্যে নতুন সরকার তৈরি হওয়ার পরে, বিজেপি সরকার তৈরি হওয়ার পরে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য 10 লক্ষ বাড়ির জন্য যে পরিমাণ টাকা প্রয়োজন সেই পরিমাণ টাকা কিন্তু দিচ্ছে। সুতরাং আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা 10 লক্ষ বাড়ি কিন্তু আবার হতে চলেছে। এবারে আসুন আমরা দেখে নিই কিভাবে অ্যাপ্লাই করা হবে। আপনাকে আপনার যে গুগল স্টোর আছে, ঠিক আছে, প্লে স্টোর আছে, সেই প্লে স্টোরে আপনাকে কিন্তু যেতে হবে। একদম দেখে নিচ্ছি যে গুগলের যে প্লে স্টোর আছে সেখানে আপনাকে যেতে হবে একদম স্টেপ 1-এ। সেখানে আবাস প্লাস 2024 অ্যাপটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ক্লিয়ার? তাহলে এই আবাস প্লাস 2024 অ্যাপটা আপনাকে কি করতে হবে? জাস্ট ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে অ্যাপটা খুললেই নিজের মোবাইল নাম্বার দেবেন, আধার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন আপনাকে করতে হবে। ক্লিয়ার? তারপরে পরিবারের সদস্য সংখ্যা কি, কত, বাড়ির অবস্থা কেমন, আয় কেমন, ঠিক আছে, এই সমস্ত যে প্রয়োজনীয় তথ্যগুলো যেগুলো আপনাকে চাইবে সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাকে সব কিন্তু সঠিকটা দিতে হবে, ভুল কিন্তু কেউ দেবেন না। যদি অ্যাপে চাওয়া হয় তাহলে বাড়ির ছবি এবং লোকেশন আপলোড করতে হবে। মানে ধরুন এমনও হতে পারে যে আপনার বাড়ির কন্ডিশনটা কেমন সেই একটা ছবি তুলে আপনি কিন্তু ওই অ্যাপে কিন্তু আপনি আপলোড করতে পারেন। যদি চাওয়া হয় অবশ্যই আপনাকে দিতে হবে। সব তথ্য ভালোভাবে যাচাই করে সাবমিট বাটনে আপনাকে কি করতে হবে? শেষে ক্লিক করে দিতে হবে। হলো? এরপরে আপনি একটি রেফারেন্স নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি পাবেন। এটি অবশ্যই লিখে রাখবেন, কারণ ভবিষ্যতে স্ট্যাটাস চেক করার সময় এটি কাজে লাগতে পারে বা কাজে আসতে পারে। তাহলে এক কথায় বোঝা গেল কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। এই আবাস প্লাস 2024 এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনিও একটা পাওয়ার আপনার সুযোগ সুবিধা কিন্তু আছে। এবারে আসি যে যে ভুলগুলো মানুষ সাধারণত করে, যে ভুলগুলো আপনাকে করা যাবে না সেটা কি না, ভুল আধার নম্বর দেবেন না, ভুল মোবাইল নাম্বার দেবেন না, মিথ্যা তথ্য দেবেন না, কারো প্ররোচনা দিয়ে টাকা দিয়ে আবেদন করবেন না। তাহলে এটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে। যেটা আমরা দেখেছি বাংলার বাড়িতে প্রচুর করাপশন কিন্তু দেখা দিয়েছে। বিভিন্ন মানুষ কি করছে, কাউকে 5,000 টাকা, কাউকে 10,000 টাকা পার্টির নেতারা পরপর করে সব নিয়ে নিয়েছে, কিন্তু সে আদৌ কিন্তু আবাস যোজনার টাকা পায়নি। সুতরাং এটা সম্পূর্ণ আপনি ফ্রি, নিজেই করতে পারবেন, আপনাকে কাউকে টাকা দেওয়ার প্রয়োজন পড়বে না। আর ভুল তথ্যটা একদম দিবেন না, কারণ ভুল তথ্য দিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কিন্তু বাতিল হতে পারে। এবার সবচেয়ে বড় কথা যেটা, যে সেলফ সার্ভে করলেই বাড়ি পাবেন এটা কিন্তু নিশ্চিত নয়। ভেরিফিকেশন হবে, ঠিক আছে, সেলফ সার্ভে সরকারি যাচাই হবে, যোগ্যতা নির্ধারণ হবে, চূড়ান্ত তালিকা তৈরি হবে, তারপরেই কিন্তু আবাস যোজনার সুবিধা কিন্তু পাওয়া যাবে। তাহলে এক কথায় যদি বলতে চাই যে আপনি কিন্তু সরকারের কাছে আগে অ্যাপ্লিকেশনটা তো করুন, পরে এই বিষয়গুলো আসছে। আপনাকে সরকারের কাছে যেতে হবে বা বলতে হবে যে আমার বাড়ির এই অবস্থা, আমি বাড়ি পাওয়ার যোগ্য, আমাকে বাড়ি দেওয়া হোক, তখনই তো তোমাকে বাদ দেবে বা তোমাকে রাখবে, পরের কথা। ঠিক আছে, এই জন্য আমি বলছি যে যাদের পাকা বাড়ি নেই তাদের কাছে কিন্তু আবার একটি সুযোগ আছে, কারণ বহু অ্যাপ্লিকেশন কিন্তু বর্তমানে জমা পড়বে এবং আশা করছি নতুন সরকার তৈরি হওয়ার পরে বহু মানুষ পাকা বাড়ি কিন্তু পেতে চলেছে। এবং আপনাদের যাদের আশেপাশে পাকা বাড়ি নেই, ভিডিওটা তাদের শেয়ার করে দিন, কারণ তারাও হয়তো এই সুযোগ সুবিধা পেতে পারবে এর মাধ্যমে। আজকের ভিডিওটা এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।